দিকে একবারও নাড়া দেয় না যে এই ছেলেগুলো নিজের গায়ে রক্ত ঝরে ঝরে, তারপরে নিজের বাপের টাকা নাই, নিজের গায়ে টাকা দিয়ে ইনকাম করে রিক্সা চালায়, তারপরে বিশেষ পরীক্ষা দিতে যাবে। এই ছেলে যদি 100 পায়, ওই বিবেক দিয়ে আপনি 80 পাইলে ওই মুক্তিযোদ্ধাকে আগে আগায় দিবেন? বলেন, এটা বিবেকে ধরা পড়ে না? অবশ্যই ধরা পড়ার কথা। সম্মানিত ভাইরা, এই ব্যাপারে সর্বশেষ সমাধান হচ্ছে আপনার কোটা থাকবে দেশের জন্য কাজ করে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের মধ্যে থেকে যুদ্ধে গিয়া ইসলামের জন্য তো প্রায় 127টা যুদ্ধ আল্লাহ রাসূল সশরীরে মাঠে নেমে করেছেন। এই যুদ্ধের মধ্যে থেকে গনিমত বিভিন্ন মাল তারা নিয়েছেন। এই মালগুলি মুহাজির আনসার এবং যারা সাহাবী ছিল তাদের মধ্যে বিলিয়ে দিয়েছেন, সবার কাছে দিয়েছেন। এটাও কিন্তু এক প্রকারের কোটা ছিল, তারা মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের দেশেও যারা প্রাণ দিয়েছেন, 52 ভাষা আন্দোলনের সময় যারা প্রাণ দিয়েছেন, তারাও অগ্রাধিকার দিতে পারে, তবে একটা নির্দিষ্ট একটা সীমা থাকা উচিত, ঠিক কিনা বলেন? যদি অর্ধেকের বেশি মুক্তিযোদ্ধারাই নিয়ে যায়, বাকি ছেলেরা সব 80% বাদ পেয়ে গেল, এটা কেমন দেখা যায়? এই জন্য দেখেন না সারা বাংলা কি একটা আশ্চর্য পরিস্থিতি হয়ে গেছে। কোটা নিয়ে হয়েছে না পরিস্থিতি? হয়েছে কিনা বলেন? এই যে সারা বাংলাদেশে কোটা নিয়ে ছাত্ররা ধ্বংস উঠেছে, ছাত্ররা এতদিন কিন্তু খেপে নাই। যখনই তারা দেখছে যে বাংলাদেশে 56% কোটা থাকবে মুক্তিযোদ্ধার জন্য, তখন তাদের মাথা গরম হয়ে গেছে। এতদিন কিন্তু তারা পড়াশোনা করছে, পড়াশোনা করতে 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 সারা জীবনটা ব্যয় করে একটা ছেলে মাস্টার্স পাস করে একেবারে এসএসসি থেকে শুরু করে মাস্টার্স বন্ধ করছে। মাস্টার্সের জন্য কমপক্ষে 7 থেকে 8 বছর পড়াশোনা করছে। পড়াশোনা করার পর সে বিসিএস পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা দিতে গিয়ে যখন দেখছে যে আমি পাইছি 200 নাম্বার আর মুক্তিযোদ্ধার সন্তানে পাইছে মাত্র 70 থেকে 80 নাম্বার, এই 150 নাম্বার ডিফারেন্স হোক, সে আঙ্গুল দেখায় সে বিসিএস কেনা হয়ে যাচ্ছে, আর আমি অদম নিচে পড়ে আছি। বিবেকে নাড়া দেওয়ার কথা না? নাড়া দেওয়ার কথা কিনা বলেন? এটা যৌক্তিক দাবি। অবশ্য আমাদের এই যে আপনার 56% কোটা, এই কোটা সরকারি ভাবে এটা রিট করছে, তারা পেন্ডিং আছে, এটা আইনি ব্যবস্থা হচ্ছে। এখন কথা হচ্ছে সম্মানিত ভাইরা, 2-4 মিনিট, যে আমরা এই যে কোটা নিয়ে এত আন্দোলন হয়েছে, এত ঝগড়াঝাড়ি, এত আর্গুমেন্ট, কোরআন হাদিসের ব্যাপারে এই ব্যাপারে কোনো সমাধান আছে কিনা, এই ব্যাপারে আমাদের জানা দরকার আছে না? আছে কিনা? সম্মানিত ভাইরা, আজকে সমস্ত কিছু বাদ দিয়ে যদি আমরা এই আল্লাহর কোরআনের কাছে আসতাম, 1 সেকেন্ডের মধ্যে আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যেত, ঠিক কিনা বলেন? তার কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওমা মিন গায়রাতিন ফিল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। এই পৃথিবীতে যত সমস্যা আছে, যত বিপদ আছে, মুসিবত আছে, যত তথ্য আছে, যত অন্ধকারের আড়ালে তথ্য লুকিয়ে আছে, সমস্ত কিছু আমি কোরআনের মধ্যে ঢুকায় রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোটা নিয়ে আবার নানান ধরনের প্রশ্ন আসছে। প্রত্যেক বিপক্ষে তো লোক থাকতেই পারে, থাকতে আছে বাদ বিবাদে। এক হুজুরকে এক স্টুডেন্ট ইউনিভার্সিটি টিচার প্রশ্ন করছে যে, হুজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিচার তিনি কোরআনের উদ্ধৃতি দিয়া বলেছেন যে 80% কোটা রাখতে হবে, এটা কোরআনের সূরা আনফালে বলছে। কোরআনের সূরা আনফালে। সম্মানিত ভাইরা, ইউনিভার্সিটি টিচার 2টা 3টা 4টা ডিগ্রি তার আছে, আলাম তারা সূরা দিলে ঠিক মতো উচ্চারণ করতে পারে না। এই সমস্ত টিচাররা বলতেছে যে কোরআন শরীফের মধ্যে সূরা আনফালের মধ্যে আছে, আল্লাহ বলছেন 80% চাকরির ক্ষেত্রে কোটা লাগবে, তা নাহলে হবে না। সকলে বলে নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আরো সিসিটিভি ক্যামেরা দিয়েও এই তথ্য খুঁজে পাওয়া না। এখন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, কোরআন শরীফে ডাইরেক্ট সমাধান দেওয়া নাই, কিন্তু ইঙ্গিত দেওয়া আছে। ডাইরেক্ট আপনার কোটার কথা কিন্তু কোরআনে নাই, যে কোটা নিয়ে আন্দোলন করতেছে। কোটার কথা কি কোরআনে আছে কিনা? কোটার কথা নাই, কিন্তু এটা অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াত আপনারা যদি পড়েন, তাহলে দেখবেন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। আল্লাহ কোরআন শরীফের আয়াতের মাধ্যমে বলতেছে, যখন তুমি কোন সমাজের পুত্রের দেশের নেতা হও, এই নেতা যখন হবা, তখন এই রাষ্ট্রের যত আমানত আছে সমস্ত মানুষের মধ্যে আদর শব্দটা ব্যবহার করা হয়েছে। আদর শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক তাফসীরকাররা বলেছেন, এখন সময় নাই। এই আদর মানে হচ্ছে একেবারে ন্যায়নিষ্ঠতা, যেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না, 100% মেধা ভিত্তিক আগাইতে হবে। এই কোরআনের আয়াতের মাধ্যমে এটাই বোঝায়। তারপরে সূরা আল কাসাসের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিলহু ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাউয়ুল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পয়গম্বর ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম একটু দরিদ্র টাইপের ছিলেন। তিনি যখন মাঠে গেলেন, কি বলে, ছাগল চড়াইতে, মেষ চড়াইতে, তখন কিছু মহিলা তারাও মেষ চড়াইতেছে।
এবং মেষ চড়াতে গিয়া যে জায়গা থেকে পানি পান করানো হয় সমস্ত মেয়েদেরকে, ওই মেষের সামনে পুরুষরা আগে দিয়ে সিরিয়াল করে বসে থাকে, এই জন্য মেয়েরা জায়গা পায় না। তখন মুসা আলাইহিস সালাম সাইজে বাইজে একটু বড় সড়ো ছিলেন এবং গায়ে ছিল প্রচন্ড দেমাক এবং রাগ। মুসা আলাইহিস সালামের যখন রাগ করতেন তিনি নাকি 3-4টা কাপড় ধরে থাকতেন। যখন তিনি রাগ করতেন শরীর থেকে লোমগুলো বের করে ছিঁড়ে বের হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে না আজরাইলকে খাদ্য মারছিল কে? এই মুসা আলাইহিস সালাম। তখন এই মেয়েরা যখন পানি খাওয়াতে পারতো না, মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে বললেন আমার সাথে আসো। তখন সামনে গিয়ে বললেন এই ছেলেরা দূরে যাও, একদম ওকে যা আছে সব ভয়ে পালাইছে। তখন মেয়েরা পানি পান করছে, করাইছে ছাগলকে। করানোর পর তিনি তখন পানি পান করাই গেছে প্রথম দিন, দ্বিতীয় দিন আবার আসছে দেখেছে এই ছেলেটাই। তখন মেয়েরা বাড়িতে গিয়ে বলতেছে আব্বা ওই ছেলেটাকে ডাকাও, তোমার না কর্মচারী দরকার একজন সাহসী। তখন এই মেয়েরা ওই মুসা আলাইহিস সালাম যার বাড়ি যাই গিয়েছিলেন, পরবর্তীতে এই ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম ওই মেয়েদের বাপ এই ছেলেকে আমাদের কর্মচারী নিয়োগ করে দিই, কারণ তার মেধা, তার যোগ্যতা, তার বল, তার সাহস অন্যদের চাইতে ভালো। সুবহানাল্লাহ করে। তাহলে এই যে মেধার কথা বলছে, এই মেধা কি আমাদের মেধার সাথে যায় না? যায় কিনা বলেন? দুনিয়াতে যারা মেধাবী অনেক কষ্ট করে, এমনও আছে রিক্সাওয়ালার ছেলে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে ছেলে, রাজশাহী ইউনিভার্সিটির ছেলে দিনের বেলা সকাল থেকে 1টা পর্যন্ত সে ক্লাস করে, রাতের বেলা সে রিক্সা চালায়। আমার সচক্ষে দেখা এই ছেলে রিক্সা চালায়, ইউনিভার্সিটিতে পড়তেছে। আপনার বিবেকীকে একবারও না দেয় না যে এই ছেলেগুলো নিজের গায়ে রক্ত জোরে জোরে, তারপরে নিজের বাপের টাকা নাই, নিজের গায়ে টাকা দিয়ে ইনকাম করে রিক্সা চালায়, তারপরে বিশেষ পরীক্ষা দিতে যাবে। এই ছেলে যদি 100 পায়, ওই বিবেক দিয়ে আপনি 80 পাইলে ওই মুক্তিযোদ্ধাকে আগে আগায় দিবেন? বলেন, এটা বিবেকে ধরা পড়ে না? অবশ্যই ধরা পড়ার কথা। সম্মানিত ভাইরা, এই ব্যাপারে সর্বশেষ সমাধান হচ্ছে আপনার কোটা থাকবে দেশের জন্য কাজ করে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের মধ্যে থেকে যুদ্ধে গিয়া ইসলামের জন্য তো প্রায় 127টা যুদ্ধ আল্লাহ রাসূল সশরীরে মাঠে নেমে করেছেন। এই যুদ্ধের মধ্যে থেকে গনিমত বিভিন্ন মাল তারা নিয়েছেন। এই মালগুলি মুহাজির আনসার এবং যারা সাহাবী ছিল তাদের মধ্যে বিলিয়ে দিয়েছেন, সবার কাছে দিয়েছেন। এটাও কিন্তু এক প্রকারের কোটা ছিল, তারা মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের দেশেও যারা প্রাণ দিয়েছেন, 52 ভাষা আন্দোলনের সময় যারা প্রাণ দিয়েছেন, তারাও অগ্রাধিকার দিতে পারে, তবে একটা নির্দিষ্ট একটা সীমা থাকা উচিত। ঠিক কিনা বলেন? যদি অর্ধেকের বেশি মুক্তিযোদ্ধারাই নিয়ে যায়, বাকি ছেলেরা সব 80% বাদ পেয়ে গেল, এটা কেমন দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ তার সমাধানে এসেছে। হাইকোর্ট বিভিন্ন ভাবে তাদেরকে ওই নিয়মগুলা শিখিয়ে যদি সর্বশেষ যদি এই কোরআনের মধ্যে আসতো, আমরা এই মসজিদে যারা খুতবা দেই, আমরা একবার গ্যাস কাটা বিড়ালের মতো হয়ে গেছি। কথা বললেই মনে হয় আমার শেষ, চাকরি চলে গেছে। সম্মানিত ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, রিজিকের মালিক কিন্তু মসজিদের সভাপতি মোতাবেক এশিয়া কে হই না। ঠিক কিনা বলেন? আমার রিজিকের চেয়ারে যতদিন থাকবে, আপনার মতো বীর পুরুষ আপনাকে টানা হেসেও নামাতে পারবেন না। কিন্তু আমার রিজিক যেদিন থাকবে না, আপনি সভাপতি লাল গালিচা যত কিছুই দেন না কেন, 1 সেকেন্ডের জন্য আমি এখানে বসতে পারবো না। এটাই বাস্তবতা। আমাদেরকে আমরা যে আনুগত্যের কথা বললাম, প্রত্যেক ক্ষেত্রে আমরা যাতে আনুগত্য করে চলতে পারি। আনুগত্য হবে আল্লাহ, আনুগত্য হবে আল্লাহ রাসূলের, আনুগত্য হবে ইসলামিক নেতাদের। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আনুগত্য পরিপূর্ণভাবে করে আমাদের ইবাদতের প্রত্যেকটা শাখা প্রশাখা আমরা করতে পারি আনুগত্যের মাধ্যমে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।